হ্যালো, আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম। বেশি বড়ও না, ছোটো ছোটো ক্লিপ নেওয়া আছে 3 থেকে 4 মিনিটে। তোমরা সবাই দেখো, দেখিয়ে জানিও আমাকে। ভিডিও করে নিয়ে একটু ঢং করবো না, সেটা তো হয় না। ঢং করার সময় ঢং করছিলাম, ঠিক আছে। এরপর চলে যাব আমরা একটু ভিডিও করতে। আর একটু এখানে আমরা আমার দিদিবাড়ি ফ্যামিলির তরফ থেকে বিয়েটা হচ্ছিলো, তো সেখানে একটা কিছু নিয়ে গল্প হচ্ছিলো। এরপর আমাকে, এরপর হাইলাইটটা আমার উপরে হয়ে যাবে, ঠিক আছে। হট টপিক আমি হয়ে যাব। এরপর সবাই শুধু আমাকে নিয়ে চর্চা করবে, কারণ সেখানে ছিল একটা স্পেশাল একটা কিছু জিনিস যেটা নিয়ে ভীষণ চর্চা হচ্ছিলো আমাকে নিয়ে। আর সবাই ভীষণ প্রশংসা করছিলো আমার, তো আমি তো ভেতর থেকে আমি ভীষণ খুশি ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিলো শুনতে। আর প্রশংসা শুনতে কান্নাই ভালো লাগে বলো। আর এদিকে আমার মেয়ে বারবার বিরক্ত করছিলো, বিরক্ত না মানে ওর ভালো লাগছিলো না। আমরা গল্প করছিলাম, ওকে ইম্পর্টেন্ট হচ্ছে, ওরা বলছিলো চলো চলো বাড়ি চলো, এরকম বলছিলো। তারপর চলে এলাম বরের ফুলসজ্জা ঘাট দেখতে, একটু ভিডিও করে নেবো। সেখানেও মিরর ভিডিও এর ছিল বরের ফুলসজ্জা ঘাট। আমাদের বলা হয়েছিল বিছানাতে টাচ করতে না, বেডে টাচ করতে না, আমরা যেটা করিনি। আমরা একদম সৎ মানুষ, যেটা বলে আমরা সেটাই শুনি। এরপর আমরা চলে যাবো বউর সাথে ভিডিও করতে। ইয়েস, এই যে হলো বউ, নতুন বউ। আর আমার এই ভিডিও অনেক দিন আগের। আমি খুব তো ভালো মানুষ, মানে কাজ একদম চটপটা, তাই আমি এডিট করতে পারিনি, এডিট করিনি। আজকে অনেকদিন পর একটু এডিট করলাম আর বোর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। এরপর বোর এটা ছিল আমাদের এন্ট্রি, ঠিক আছে। তো আমার বোনকে বলছিল একটা ভিডিও করে দে, এই ছিল ওর ভিডিওর নমুনা, এই ছিল ওর ভিডিও করা। যে দুর্দান্ত ভিডিও করে, আমার পার্সোনাল ফটোগ্রাফার, যেখানে যাই ওকে নিয়ে যাই, ও আমার ফটো করে দেয়, ভিডিও করে দেয়। এই ছিল তার ভিডিও। তো এই ভিডিওর কত পার্সেন্ট দিতে চাও তোমরা দিয়ে দিও। সেখানে ছিল ফুচকার স্টল, ছিল কফি স্টল, আরও কিছু ছিল। তো গিয়ে তো দেখলাম ফুচকার স্টল এত ফাঁকা, মানে প্রথম বিয়েবাড়ি এরকম দেখলাম যে ফুচকা এতটা ফাঁকা থাকে। গিয়ে আমরা অনেক কটা ফুচকা খেলাম, আর ভীষণ টেস্টি ছিল। তারপর ওকে বলেছিল একটু ভিডিও কর, আর আমার হাতে ছিল, এটা ছিল বিয়ের গিফট নতুন বউয়ের জন্য। এরপর আমরা সবাই এক এক করে নানান ফটো তুলবো, যেটা আমরা মহিলা সমিতিরা করে থাকি সব সময়। ফটো তুলতে কান্না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমরা সবাই ফটো তুলে নিচ্ছিলাম এক এক করে, সবার সঙ্গে আমরা ফটো তুলেছি। সেখানে সবার সঙ্গে হয়তো আমি শেয়ার করতে পারিনি, কিছু কিছু স্পেশাল যারা তাদের সঙ্গে ফটো শেয়ার করা আছে এখানে, খুবই কাছের মানুষ। এখানে থাকবে বরের সঙ্গে ছবিও। এটা ছিল বর আমাদের মাঝখানে, এ ছিল বর। ভীষণই ভালো একজন মানুষ, টাপলা, এক ধরনের একটা টাপলা বলতে পারো তোমরা সবাই। আর আমি এখানে কিছু নানান ধরনের পোজ মেরে ফটো তুলছিলাম। এই ছিল আমার ভীষণ ফেভারিট এই ফটোগুলো। আমি আমার ফেসবুক, ইনস্টা সব জায়গাতে আমি ভরে ভরে এই ছবি দিয়ে দিয়েছি। আমার খুব ফেভারিট একটা লুক ছিল এটা। আমি নিজেই মেকআপ করেছি, আমি কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করাইনি, খুব একটা মেকআপ করতে জানি না, খুব একটা ভালো পোজ দিতেও জানি না। যেটা আমার মনে হচ্ছিলো ভালো লাগছিল আমি সেভাবে করছিলাম। আর ভালো ভালো ফটোগুলো আমি এখানে দিয়েছি, মানে আমার এই ফটো যে দেওয়া এখানে বেস্ট, আমার এই ফটো এইসবই বেস্ট, সেটাই এখানে দেওয়া আছে। তো ভিডিওটা কেমন লাগলো, এরপর ভিডিও দিলাম, জানিও আমাকে।